হিরজুন মীরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। আউটসোর্সিং এর সম্ভাবনাময় জগৎকে আরো আকর্ষণীয় করতে বিশেষ আয়োজন রয়েছে এবারের সফটওয়্যার এক্সপোতে। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন সফটওয়্যারের পাশাপাশি তাই তরুণদের ভিড় দেখা যাচ্ছে আউটসোর্সিং জোনে। নুরুন নাহার উইলির রিপোর্ট। মাহাদি আউটসোর্সিং এর মজায় মজেছেন এই তরুণ। ঘরে বসে মাসে আয় করছেন প্রায় 70,000 টাকা। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের হয়েও ব্যস্ত থাকতে হচ্ছে মাহাদিকে। বাসায় বসে ফ্রিল্যান্সের কাজগুলো আমরা করতে পারি। বিভিন্ন এই ধরনের যে বিভিন্ন সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আমরা কাজ করতে পারি। freelancer.com ওডেক্সে আমরা কাজ করি। পার আওয়ার দেখা যাচ্ছে $8-10 করে পার আওয়ার পাওয়া যায় সেটাতে। আমরা মূলত আউটসোর্সিং এর 3 ধরনের ডিজাইন, প্রোগ্রামিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো করে থাকি আর কি, ঠিক আছে। এর মধ্যে আমরা এখন ফোকাস দিচ্ছি যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আউটসোর্সিং এর কাজ করতে বলতে আমেরিকা, ইউকে, কানাডা, দুবাই এদের সাথে মূলত আমাদের কাজ বেশি হয়। বাংলাদেশে আউটসোর্সিং এখন আর অপরিচিত কোনো শব্দ নয়। আউটসোর্সিং হলো বিশ্বের বড় কিছু প্রতিষ্ঠান তাদের কিছু সেক্টরের কাজ অন্য কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়। গত কয়েক বছরে বাংলাদেশে তৈরি হয়েছে আউটসোর্সিং এর সম্ভাবনাময় ক্ষেত্র। গত বছর প্রকাশ করা গার্টনারের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে শীর্ষ 30 দেশের মধ্যে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC বলছে বর্তমানে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10 দেশের মধ্যে। তবে সফটওয়্যার শিল্পের ব্যবসায়ীরা বলছে শুধু বেসরকারি উদ্যোগ নয়, এক্ষেত্রকে আরো বিকশিত করতে প্রয়োজন সরকারি সহায়তা। আমাদের ছেলেদেরকে যদি গ্রোম আপ করতে হয় তাহলে আমাদের একটু স্ট্রাকচার্ড মেথডিক্যাল ওয়েতে একটা প্ল্যান করতে হবে এবং দ্যাট শুড বি এ ন্যাশনাল প্ল্যান। এবং সেই কারণেই আমরা ন্যাশনাল ইনস্টিটিউটের কথা বলছি। সরকার তার পলিসি অনুযায়ী যদি পদক্ষেপগুলো নেয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই আমাদের অর্থনীতিতে আইটি ইন্ডাস্ট্রির যে একটা পজিটিভ ভূমিকা সেটাকে কার্যকর করতে পারবে। বেসিসের আয়োজনে সফটওয়্যার প্রদর্শনীতে আউটসোর্সিং এর জন্য আলাদা একটি এলাকা তৈরি করা হয়েছে, যেখানে আউটসোর্সিং নিয়ে জানতে তরুণ প্রজন্মের ভিড় বাড়ছেই। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।